আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার গালে দুইটা থাপ্পড় মাইরা দিবেন আপনারা। আপনাদের সমস্যা কি জানেন? স্বাস্থ্য মন্ত্রণালয়টা রীতিমতো একটা হরিরুটের একটা জায়গা। আমাদের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওনার মেয়ে, আমিও মা, এইখানে ডাক্তারদেরকে কন্ট্রোল করার মতো অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাই। বাংলাদেশে 2022 সালে 16 লাখ মানুষের সিজার হয়েছে, মানে সিজারে বাচ্চা হয়েছে 16 লাখ। এর মধ্যে রিপোর্টে বলা হচ্ছে যে 11 লাখ এই যে সিজার, এগুলা অপ্রয়োজনীয় ছিল, কোনো দরকার ছিল না। 11 লাখ, এর মানে বাংলাদেশ হয়ে যাবে সিজারের বাংলা আর সোনার বাংলা। ডাক্তার হিসেবে যদি কাউরে মাইরে ফেলেন ভুলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরুতে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনামে একটি ভিডিও ক্লিপ চলছিল, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিস্টার সুমন ভাই নিজে বলতেছে আমাকে 2 গালে 2টা থাপ্পড় দেন। দেশের জনগণকে বলতেছে, তার এলাকার লোকজনকে বলতেছে, সোনারঘাট মাধবপুরের যে জনগণ আছে, সাধারণ জনগণ, তাদেরকে বলতেছে। কেন ব্যারিস্টার সুমন ভাই নিজে তার গালে থাপ্পড় দিতে বলতেছে? কি দুঃখ তার মনে, কেন বা এই কথা বললো? দর্শক, এই কথার ওয়েটটা বোঝার জন্য অনেকেরই হয়তো এই বুদ্ধি জ্ঞান হয় নাই। প্রিয় দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য ভিডিও দেখার জন্য অবশ্যই একটু সময় দরকার। এই সময় নিয়ে আজকের ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখেন। ব্যারিস্টার সুমন ভাই, আপনি যদি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই জরুরি। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই নিজেকে নিজে থাপড়াইতে বলতেছে কেন? সে একজন ভালো ব্যারিস্টার, সে একজন ভালো নেতা, সে একজন নতুন এমপি। প্রিয় দর্শক, বাংলাদেশের নবগঠিত একজন এমপি, আর সে কিন্তু চাঞ্চল্যক একজন লোক। সে দেশের জনগণের পক্ষে কাজ করে, জনগণের যেভাবে ভালো হয় সেভাবে সে কাজ করে। তবে হঠাৎ করে কেন সে এই ধরনের পরামর্শ, এই ধরনের সিদ্ধান্ত নিল দেশের জনগণকে, তার এলাকার জনগণকে বলার জন্য যে আমাকে থাপ্পড় দাও? দর্শক, এর পিছে কিছু কারণ আছে, সেই কারণটি আপনাদেরকে বলবো এবং ভিডিওটি দেখাবো। ভিডিওটি দেখলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন যে কি হয়েছিল এখানে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন নিজের এলাকায় নির্বাচন করার পরে সে যখন বাজেট পায়, সেই বাজেটের টাকার পরিবর্তে যখন নিজের এলাকার লোকজনের কাছে বলে, ঠিক ওই মুহূর্তেই কিছু সংখ্যক লোক ব্যারিস্টার সুমন ভাইয়ের এন্ট্রি হয়ে যায়। ব্যারিস্টার সুমন ভাইকে মেরে ফেলানোর হুমকি দেয়, ব্যারিস্টার সুমন ভাইকে রাস্তাঘাট করার যে প্ল্যানিং থাকে সে তার বিভিন্ন জায়গায় ব্যস্ত করে দেয়, মাল জিনিস নষ্ট করে ফেলায়। ঠিক তখনই ব্যারিস্টার সুমন ভাই নিজের কষ্টে, মনের দুঃখে, যে আমার এলাকার, আমার গ্রামের রাস্তা করব, আমার এলাকার কালভার্ট ব্রিজ করব, সরকারি অনুদান দিয়ে যখন আমি মাল জিনিস এনে রাখতাম, ঠিকাদারকে ধাক্কায় সরাই দিত, ঠিকাদারকে কাজ করতে দিত না, এরকমের একটি ঘটনা যখন ঘটতেই আছে, তখনই ঠিক ব্যারিস্টার সুমন ভাই এই ধরনের একটি বক্তব্য দিল। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আরো স্বাস্থ্য মন্ত্রণালয়টা রীতিমতো একটা হরিরুটের একটা জায়গা। আমাদের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওনার মেয়ে, এই যে মানিকগঞ্জে সরকারের কাছ থেকে টাকা, মানে জমির দাম বাড়িয়ে 100 কোটি টাকা নিয়ে যাওয়ার ধান্দায় ছিলেন। এখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যিনি মেয়ে, ছেলে মেয়ে, তারাই যদি এই ধরনের ব্যবসায় নিয়োজিত থাকেন, তাহলে ডাক্তাররা যে যার মতো ওদের উৎপাট করে, তাতে তো কে কন্ট্রোল করবে? কারণ আপনিও মারতেছেন, আমিও মার। এইখানে ডাক্তারদেরকে কন্ট্রোল করার মতো অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাই। বাংলাদেশে 2022 সালে 16 লাখ মানুষের সিজার হয়েছে, মানে সিজারে বাচ্চা হয়েছে 16 লাখ। এর মধ্যে রিপোর্টে বলা হচ্ছে যে 11 লাখ এই যে সিজার, এগুলা অপ্রয়োজনীয় ছিল, কোনো দরকার ছিল না। 11 লাখ, এর মানে বাংলাদেশ হয়ে যাবে সিজারের বাংলা আর সোনার বাংলা। ডাক্তার হিসেবে যদি কাউরে মাইরে ফেলেন ভুলে, আপনার খুব বেশি ক্ষতিপূরণ বা কিছু হয়েছে বলে আমার জানা নেই। তারপরও এইগুলাকে সিজার করে যে টাকাটা ধরেন 3500, 1000, 2000 একটা বাচ্চা মানে জন্ম দেওয়া সম্ভব ছিল, এইখানে তারা 15,000, 20,000 করে ডাক্তার সাহেব না, যারা এই গাইনির সাথে কাজ করেন, তারা এই টাকাগুলো নিয়েছে। ধরেন আমার এখন বড় বড় সিনিয়র নেতারাও যদি নোটমার করেন, আমিও করবো, এই চেষ্টা করে যাবো। এখানে তো আর কোনো বাধা দেওয়ার কেউ নেই। আপনি দেখেন, বলা আছে যে ধনী পরিবারের 66% শিশুটির জন্ম হয় আজকে সিজারে। অথচ আপনি যদি লন্ডনের কথা বলেন, ইউকেতে আপনি দেখবেন যে ডাক্তাররা বেতন পান সেন্ট্রালি,
আপনি যেখানেই কাজ করেন না কেন সরকারের কাছ থেকে বেতন নেবেন। আর বাংলাদেশের ডাক্তাররা কোন রকম একটা সার্টিফিকেট MBBS লাগাইতে পারলেই তো হইলো। এরপরে হচ্ছে কি যেভাবে পারে ডাক্তার গেল, তারপর হচ্ছে কি ক্লিনিকে ভুল রিপোর্ট দিক, শুদ্ধ দিক, মানুষ মাইরে ফেলুক। আপনি সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ডাক্তার হিসাবে যদি কারো মাইরে ফেলেন ভুলে, আপনার খুব বেশি ক্ষতিপূরণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু নতুন চাঞ্চল্যকর তথ্য দিল দেশের জনগণের জন্য, দেশের জনগণ যেটা জানতো না। দর্শক, আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন হসপিটালের দুর্নীতির খবর আমরা জানতে পারি। হসপিটালের যে এমন এমন কিছু বড় বড় দুর্নীতি আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ এখানে এমপি মন্ত্রীরাই তো দুর্নীতির সাথে জড়িত আছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই সেই ঘটনাগুলো কিন্তু আজকে ফাঁস করে দিল, সেই দুর্নীতির আঁকড়া কিন্তু খুলে দিল। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এই কথাই বলতেছে যে আমাদের দেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেয়ে, স্বাস্থ্য সচিবের মেয়ে, তিনি মানিকগঞ্জে সরকারের কাছ থেকে 100 কোটি টাকা নিয়ে কম দামি জমি বেশি দামে বিক্রি করে কিনে সরকারি তহবিল থেকে 100 কোটি টাকা হাতিয়ে এনেছে। এবং আরো এমন চাঞ্চল্যকর তথ্য দিল ব্যারিস্টার সুমন ভাই, আজকের এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, বাংলাদেশের 16 কোটি এই পর্যন্ত গত বছরে 16 লাখ সিজার করা হয়েছে, যার অধিকাংশ সিজার করা লাগতো না। ব্যারিস্টার সুমন ভাই এই ভিডিওতে বলতিছে যে 11 লক্ষ সিজার করা হয়েছে, যেটা অতিরিক্ত বেশি মুনাফার আশা। অর্থাৎ আপনি কি একবারও ভাবেছেন যে আপনার বোন, আপনার মা, আপনার কাকি, আপনার ওয়াইফ কে যে আমরা বাচ্চা হসপিটালে নিয়ে যাই ভালোভাবে ডেলিভারি হওয়ার জন্য, ঠিক সেই ভালো একটা মহিলাকে ভালো একটা পেট কেটে এই বাচ্চা বের করে এই দেশের মানে সিজারের রাজত্ব করতেছে এক শ্রেণীর ডাক্তার কসাইরা। দর্শক, তারই এক চাঞ্চল্যক তথ্য এই ব্যারিস্টার সুমন ভাই আজকে খোলাসা করে দিল। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, আমার গালে দুইটা থাপ্পড় মাইরা দিবেন আপনারা। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা আরো আগেই যদি থাপ্পড় দিতেন তাহলে এতদিনে রাস্তা হইয়া যেত। আপনারা ভদ্রলোক মানুষ, আপনারা এরা নৌকার দোয়াই দিয়া কোনো কাজ করে না, মানুষে কষ্টে রাখছে। এই মাঝিগুলা ভালো না, যদি আগেই যদি তোর দিতেন তাহলে রাস্তা হইয়া যেত বহু আগে। আর কোনোদিন কি পাইছেন যে নেতায় বক্তব্য রাখতে স্যার এতগুলা মোবাইল লাইট জ্বলে? বলেন তো কি কারণে লাইট জ্বলতেছে? কারণ এরা জানে যে যে ব্যক্তি কথা বলতেছে এই ব্যক্তির কথা সারা বাংলাদেশ শুনে। নাইলে কি কারণে এরা আমার ভিডিও করব? মানুষের বক্তব্য ভিডিও করে একজন বা দুইজন, 17-18 জন কেন করতেছে? আজকে আমি যে বক্তব্য দিব এই বক্তব্য সারা বাংলাদেশ এমনকি জননেত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছাইতে পারে এই বক্তব্য। শুনেন দিদি, আপনাদেরকে যে নির্যাতন করা হয়, আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয়, এরপরে আর নেতার সময় থাকে না, এইটা শেখ হাসিনার কাছে খবর যায় না। জননেত্রী শেখ হাসিনা টাকা পাঠায় আপনাদের উন্নয়নের জন্য, আর মধ্যপথে এরা এই খাইয়া পেলে সব খাইয়া পেলে। আপনি দেখেন এইবার শেখ হাসিনা বুঝতে পারছে যে নৌকা তো ঠিক আছে, কিন্তু মাঝিদ কিছু 2 নম্বর হইয়া গেছে। এই জন্য শেখ হাসিনা করছে কি, শেখ হাসিনা বুদ্ধি কইরা করছে কি, যে নৌকার মাঝিরে আরেকটা আওয়ামী লীগের লোক দাঁড় করাই দিছে। দাঁড় করাই দিয়া দেখতে চায়
যে মাঝি কি 1 নম্বর নাকি না যে স্বতন্ত্র দাঁড়াইছে হে 1 নম্বর। এখন আপনারা যদি ইগল মার্কারে পাস করান, এই নৌকারে আপনারা ভোট দিলেন, নৌকা না নৌকার মাঝিরে, আপনারা তো মাঝিরে দিলেন। 10 বছর ধরে মাঝিরে নৌকায় ভোট দিলেন, দিয়া 10 মিটার রাস্তাও তো পাকা করতে পারে নাই মাঝি। আমি গেছিলাম চিমটিবিলে সব মহিলার সামনে আমার একটা কোটি ছিল, কোটি খুললা দিয়েছি, দেয়া বলছি যদি তোমরা আমারে 8 তারিখে এমপি বানাও তাইলে এই যে আমার কোটিটা দিয়া গেলাম, এই কোটিটা নিয়ে আমার বাসায় গিয়া বলবা যে তুমি বলছিলা এই কোটি, এই কাপড়টা তুমি বলছিলা যে এটা নিয়ে যাইতে, আমারে মনে করাই দিতে। আমি কোটি দিয়াইছি, বলছি তোমাদের চিমটিবিলের রাস্তা না কইরা আমি আমার কাপড় ফেরত নেব না। এইবার আসেন আমন আলোয়ার রাস্তা, এই রাস্তা দিয়া প্রেগনেন্ট মহিলা রাস্তায় ডেলিভারি হয়ে যায়। এত বছর হইল, এরপরও রাস্তাটা বানাইতে পারলো না এরা। আমি আপনাদেরকে কোনো বক্তব্য দিব না, আমি একটা কথা দিয়ে যাইতেছি। আপনারা আজকে লাইভে এটা জানিয়ে রাখেন, যদি আমি আমার এই ইগল মার্কায় ভোট দিয়া আপনারা জয়যুক্ত করেন, আমি কথা দিতেছি আমি আগামীবার যদি আবার ভোট চাইতে আসি, আমরা লাইভ লেখা রাখেন, এখানে লাইভে রাখেন, সব রেকর্ড হইতেছে, সব জানে মানছে। আমি কথা দেওয়া যাইতেছি যদি এইবার আমারে নির্বাচিত করেন, আগামীবার ভোটের আগে পাকা রাস্তা। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।